যিনি সার্বভৌমত্বের মালিক, যিনি বিধান দিতে পারেন, যিনি কোনো কিছুকে হালাল করতে পারেন, যিনি কোনো কিছুকে হারাম করতে পারেন, তাকেই বলা হয় রব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন 9 নম্বর সূরা তাওবা আয়াত নম্বর 31, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে বলছেন, এই ইহুদি এবং খ্রিস্টানরা তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে তারা তাদের ধর্মীয় পণ্ডিত এবং তাদের মধ্যে যারা দরবেশ আছে এই দরবেশদেরকে তারা রব হিসেবে গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইহুদি এবং খ্রিস্টানরা তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের ধর্মীয় পণ্ডিত এবং তাদের দরবেশদেরকে তারা রব হিসেবে গ্রহণ করেছেন। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন। তিনি ছিলেন খ্রিস্টান, পরবর্তীতে তিনি মুসলমান হয়ে যান। তিনি যখন আল্লাহ রসুলের মুখে এই সূরা তাওবার আয়াত নাম্বার 31টা তিনি যখন আল্লাহ রসুলের মুখ থেকে শুনলেন, তখন তিনি আল্লাহ রসুলকে একটা প্রশ্ন করলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খ্রিস্টান ছিলাম। কই, আমি তো খ্রিস্টান ছিলাম, আমি তো আমাদের ধর্মীয় পণ্ডিতদেরকে কোনো রব হিসেবে গ্রহণ করি নাই। কিন্তু কোরআন বলছে আমরা ইহুদি এবং খ্রিস্টানরা আমাদের যারা ধর্মীয় পণ্ডিত, যারা দরবেশ, তাদেরকে আমরা কি হিসেবে গ্রহণ করেছি? রব হিসেবে গ্রহণ করেছি। কিন্তু আমি তো খ্রিস্টান ছিলাম, আমি তো আমাদের ধর্মীয় পণ্ডিতদেরকে অথবা যে আমাদের মধ্যে যারা দরবেশ আছে তাদেরকে তো কখনো রব হিসেবে গ্রহণ করি নাই। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের এই সমস্ত ধর্মীয় পণ্ডিত এবং তোমাদের এই সমস্ত দরবেশরা তারা যখন কোনো কিছুকে হালাল করত, তোমরা কি এটা হালাল হিসেবে মেনে নিতে না? তখন তিনি বলেন, হ্যাঁ, আমাদের যারা ধর্মীয় পণ্ডিত, যারা দরবেশ, তারা কোনো কিছুকে হালাল করলে আমরা এটাকে হালাল হিসেবে মেনে নিতাম। এরপর আল্লাহ রাসূল বলছেন, তারা যখন কোনো কিছুকে হারাম করত, তোমরা কি তাদের হারামকে হারাম হিসেবে মেনে নিতে না? তিনি বলছেন, হ্যাঁ, আমরা এটাও করতাম। অর্থাৎ আমাদের এই সমস্ত ধর্মীয় ব্যক্তিদের হালালকে হালাল হিসেবে মেনে নিতাম, তাদের হারাম করাকে হারাম হিসেবে মেনে নিতাম। আল্লাহ রাসূল বলছেন, এই তাদের হালালকে হালাল হিসেবে মেনে নেওয়া, তাদের হারামকে হারাম হিসেবে মেনে নেওয়া হচ্ছে তাদেরকে রব হিসেবে স্বীকৃতি দেওয়া। তার মানে হচ্ছে কোনো কিছুকে হালাল করা এবং কোনো কিছুকে হারাম করার যিনি মালিক তিনি হচ্ছেন কে? রব। তিনি হচ্ছেন কে? রব। এবার আসেন, আমার আপনার জীবনে এই ক্ষেত্রে আমরা কাকে রব হিসেবে গ্রহণ করেছি আমাদের একটু চিন্তা করা উচিত। যেমন ধরেন, আমি যদি আপনাদেরকে বলি ইসলামের মধ্যে মদ হালাল নাকি হারাম? জুয়া হালাল নাকি হারাম? হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন 1 নম্বর সূরা মায়েদা আয়াত নম্বর 90, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় মদ, জুয়া, ভাগ্য নির্ধারণকারী তীর, মূর্তি পূজার বেদী, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো সব হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা এগুলোকে ত্যাগ করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফলকাম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে। তাহলে মদ, জুয়া ইসলাম হালাল নাকি হারাম? হারাম। কে হারাম করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমাদের দেশের মধ্যে দেখবেন, যে জায়গার মধ্যে মদের লাইসেন্স আছে সেই জায়গায় মদ খাওয়া বৈধ নাকি? সেই জায়গার মধ্যে মদ খাওয়া বৈধ নাকি অবৈধ? চিন্তা করে দেখেন। আপনি মসজিদের হয়তো একজন ব্যক্তি, তিনি মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ছেন, তার মদের বার আছে। আপনি তাকে প্রশ্ন করলেন যে, ভাই আপনি মুসলমান, মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ছেন, আপনার তো মদের বার আছে। সে বলবে কি, না না, আমারটা কোনো সমস্যা নাই, কারণ আমারটা সরকার কর্তৃক লাইসেন্স দেওয়া। আল্লাহ বলছেন হারাম, এই ব্যক্তি বলছে আমারটাতে সমস্যা নাই, কারণ আমারটা সরকার কর্তৃক লাইসেন্স দেওয়া। এই ব্যক্তি কাকে রব মানলো? আল্লাহকে না সরকারকে? We should understand. এটা আমাদের চিন্তা করা দরকার। আপনি কাকে রব মানছেন? আল্লাহ বলছেন হারাম, আপনি বলছেন আমারটাতে সমস্যা নাই, কারণ আমার সরকার কর্তৃক লাইসেন্স দেওয়া। আপনি তো আল্লাহকে রব মানছেন না। কারণ রব মানার অর্থ হচ্ছে যিনি কোনো কিছুকে হালাল করতে পারেন, যিনি কোনো কিছুকে হারাম করতে পারেন। যখন আল্লাহর হারামকৃত বিষয়কে আপনি লাইসেন্সের মাধ্যমে আপনারটাকে হালাল বলছেন, তারা আপনারটাকে আপনি বৈধ বলছেন, তার অর্থ হচ্ছে আপনি আল্লাহকে রব হিসেবে মেনে নিতে পারেন নাই। যে ব্যক্তি এইভাবে সরকারের লাইসেন্সের দোহাই দিয়ে আল্লাহর হালালকে হারাম, হারামকে হালাল হিসেবে সাব্যস্ত করলো, সে মূলত আল্লাহ রাব্বুল আলামিনকে নয়, বরং তার সরকারকে রব হিসেবে গ্রহণ করলো। আর যে সরকার এগুলার বৈধতা দিল, সেই সরকার মূলত নিজেকে রবের আসনে বসিয়ে দিল।